আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছি, বিশেষ করে এইচএসসি ২৫ ব্যাচ, তাদের জন্য এখন কমন একটা সিনারিও এসে দাঁড়ায় গেছে। সেটা হচ্ছে আমি আসলে ক, খ গুলা যেগুলো আমাদের গ্রুপ সাবজেক্ট আছে অথবা আ নন সায়েন্স যে সাবজেক্টগুলো আছে, যেটাই থাকুক না কেন, এই যে ক, খ যে কোয়েশ্চেন, এটা যে একটা ভাইটাল পোরশন, মানে ৫ টা কোয়েশ্চেন ৩ মার্ক করে, মানে পুরোপুরি ১৫ টা মার্ক, একেবারে ধরা ১৫ মার্ক ভাই। তুমি যদি একটু ঠিকঠাক মতন ভাবে বেসিক থেকে পড়ে থাকতা, তাহলে এই ক, খ নিয়ে প্যারাও খেতে হতো না। শেষ সময় জাস্ট কিছু কোয়েশ্চেন সলভ করলে আশা করি হয়ে যেত। যেরকমটা যাদের হচ্ছে সিলেবাস কমপ্লিট, তারা এই পোরশনটা আশা করি কাজে লাগালে ইনশাল্লাহ এটা কভার করে ফেলতে পারবে। এবং তোমার আমার মতন যে অবস্থাটা হয়ে আছে, যাদের সিলেবাসটা এখনো টোটালটাই কমপ্লিট হয়নি, তারা কিভাবে আসলে ক, খর মধ্যে একটা ভালো দখল নিয়ে আসতে পারে, আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সো চলো তাহলে আমরা ভালো সংখ্যক মার্ক বা পোরশনটাই কিন্তু আমাদের এই ক, খটা আসলে কি করে, ক্যারি করে। তো আমাদের এই ক, খটা কিভাবে পড়বো আমরা, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথাবার্তা বলতে চলেছি। বিশেষ করে এখন যারা সিকিউ পরীক্ষাগুলো দিচ্ছ, মানে যারা অফলাইনে বিভিন্ন মডেল টেস্ট বা এক্সাম দিচ্ছ, তারা ভালো মতন এই একটা জায়গাতে প্যারা খাচ্ছ তোমার পড়া চ্যাপ্টারগুলো থেকে। বিশেষ করে পড়া যে চ্যাপ্টারগুলো অলরেডি তুমি পড়ে ফেলছো, সেই চ্যাপ্টারগুলো থেকে যখন পরীক্ষা দিচ্ছ, তুমি টার্গেট করে আসলে তুমি একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবে, ভালো মার্ক ক্যারি করতে পারবে। বাট আলটিমেটলি আসলে গ ঘটা মোটামুটিভাবে সলিউবল করে নিচ্ছ তুমি, বা তোমার নিজের ফেভারে নিয়ে চলে আসতেছো, বাট ক খটাকে একটু বেশি মনে হচ্ছে আসলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। চলো দেখে ফেলি ক ঘটা থেকে আমরা কিভাবে একটা ভালো মতন দখলে নিতে পারি। প্রথমত যাদের সিলেবাসটা কমপ্লিট তাদেরকে নিয়ে একটু কথা বলি। ভাই যাদের সিলেবাস কমপ্লিট তারা কখনো প্রথমত বেশি মানে ভালো কথা হচ্ছে বেশি প্যারা খায় না। যাদের সিলেবাসটা কমপ্লিট তারা যদি বেসিক থেকে একাডেমিক লাইফে কমপ্লিট করে থাকে, তাহলে ক খ ম্যাক্সিমামই তাদের চলে আসছে। বাকি যেটুকু কমপ্লিট করবে সেটুকু হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেনগুলো করবে। মাস্ট হচ্ছে 20টা সিকিউ মিনিমাম টার্গেট রাখতে হবে, 20টা সিকিউ সে ক খ করবে। এটা খুবই সহজ একটা জিনিস। যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে তার আগে একটা কথা বলি, এবং তারই একটু প্রো লেভেলে যদি সে হইতে চায়, তাহলে তাকে বলবো হচ্ছে কলেজের সিকিউ গুলোর ক খ মাস্ট। কারণ তোমার যে বোর্ডে পরীক্ষাতে ধরো কেউ মানে যে স্যার কোশ্চেন করতেছেন, উনি আলটিমেটলি কোনো না কোনো কলেজ থেকে বিলং করেন বেসিক্যালি। সো তোমার যে কলেজের তোমার যে টেস্ট পেপার আছে, বা আমাদের এই সাজেশন আছে, বা সাজেশন উইথ সলিউশন আছে, হোয়াট এভার তোমার কাছে যেটাই থাকুক না কেন, তোমার যে কলেজের সিকিউ গুলো আছে, ওই সিকিউ এর ক খ গুলো তুমি মাস্ট বি পড়ে যাও। কারণ একাডেমিক লাইফে, আমি আবারও বলতেছি, একাডেমিক লাইফে যদি বেসিক থেকে পড়ে থাকে, ক খ গুলা, বিশেষ করে খ গুলা তার অন অ্যান এভারেজ মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। কতে কিছু স্পেসিফিক সংজ্ঞা, কিছু স্পেসিফিক ভ্যালু ট্যালু জিজ্ঞাসা করতে পারে, সেটার জন্য সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে কলেজ সিকিউ। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, আর কি নাই, আরো আছে ভাই। আর অ্যাপ্রোচ হচ্ছে নিজের নোট। এটা থাকার পসিবিলিটিস তার কাছে সব থেকে বেশি। যদি নাও থাকে তাহলে বইয়ের শেষের কিছু ক খ অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চিন থাকে, এগুলোকে সলভ করতে হবে। আমি তোমাকে বলছি না এটা উত্তর করে দেওয়া থাকে, এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এটাকে মাস্ট বি তুমি হচ্ছে সলভ করবা, যে ক খ গুলো আছে সেখানে। ওকে, এরপর আসো প্রত্যেকটা অধ্যায় একবার করে রিডিং দেয়া মাস্ট। এটা হচ্ছে রিডিং দেওয়া জাস্ট। এই শেষ সময় এসে তুমি যে কাজটা করতে পারো, ধরো আমার কাছে এখানে একটা বই আছে, হ্যাঁ, এটা হচ্ছে আইআইটি জেইই এর বই। যাই হোক, রিডিং দেওয়া মানে কি ওই মানে এক্স্যাক্টলি পেপার পাতা গোনার মতন করে ভাই রিডিং দেওয়া। ও আচ্ছা আচ্ছা, এটা এখানে এখানে এই জিনিস, আচ্ছা আচ্ছা, এটা এরকম ভাবে হলেও এটাকে রিডিং দিয়ে কমপ্লিট করা, বিলিভ মি এটা উপকারী হয়। তুমি অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভ রিকল যাকে বলে না, বা আগে পড়ছিলা যে জিনিসটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ছিল, সেই জিনিসটাকে পুনরায় এসে নিয়ে আসতে পারে, উজ্জীবিত করতে পারে। এবং খ যে অনুধাবন টাইপের যে কোশ্চেনগুলো, এটা কখনোই দেখা যাবে যে হুবহু টাইপের কমন দেওয়াটা একটু হলেও কঠিন হয় ভাই। সো তোমার বেলাও নিশ্চয়ই নতুন টাইপের কিছু কোশ্চেন আসবে, বাট এটা বেসিক থেকে ভিন্ন বা কনসেপ্ট থেকে ভিন্ন কিছু আসতে পারে না। সো আলটিমেটলি কনসেপ্টের জন্য তোমার অলরেডি ডান, এবং বাকিটুকু ক্লিয়ার করার জন্য তুমি আমাদের যে এইচএসসি 25 ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম চলতেছে, এই রিভিশন প্রোগ্রামের যে কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া, ইনশাল্লাহ সেগুলো কমপ্লিট করতে পারো। রিভিশনও হয়ে যাবে তোমার, ক খ এর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে তোমার। ওখানে আমরা স্পেসিফিক আলাদাভাবে ক খ যেই টাইপের কোশ্চেনগুলো এখানে আসতে পারে সেগুলো ধরে ধরে দেখাইছি। ওকে, ডেসক্রিপশনে তুমি লিংক পাবা, লিংকের ভিতরে ডেমো ক্লাস মাস্ট বি দেখে আসবা। ওকে, এরপরে চলে আসো আমরা ক খ তোমার যারা অলরেডি সিলেবাস ডান তাদের জন্য একটা কথা বলবো ভাই, লিখো একটু। যদি তুমি লিখে প্র্যাকটিস করো, বিলিভ মি ৩ বার ৪ বার পড়ার থেকে একবার লিখলে তোমার সেটা বেশি দখলে থাকবে। সো ওই চেষ্টাটা একটু, ওই প্র্যাকটিসটা একটু করার চেষ্টা করো, যে ক খটাকে একটু লিখে করার চেষ্টা করতেছো, লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতেছো। ওকে, আচ্ছা, এরপরে চলো বিশেষ করে আমাদের আমাদের মতন এবার কথাবার্তা বলি। আমাদের শ্রেণীর মানুষজন আসলে যারা কি করে, আসলে মেইনলি যাদের সিলেবাসটা এখনো টোটালি কমপ্লিট না, পুরোপুরি কমপ্লিট হয়নি, প্যারা নাই কোনো, তারা কি ক খ করতে পারে না? অবশ্যই ক খ করতে পারে। এবং কিভাবে সে কমপ্লিট করবে? ফার্স্ট অফ অল, বইয়ের শেষের বোল্ড পার্ট, যেটা বইয়ের শেষে দেখবা বেশ কিছু বোল্ড পার্ট দিয়ে তোমাকে কিছু জ্ঞানমূলক টাইপের কোশ্চেন দেওয়া আছে, ক খ মূলক কোশ্চেন দেওয়া আছে, যেটা কিন্তু আমি ওদের পড়তে বলিনি, আমি ওদের পুরো বই পড়তে বলছি, বা মানে বইয়ের যে অধ্যায় আছে অধ্যায়টাই হচ্ছে দেখতে বলছি। তোমার হচ্ছে এই বোল্ড পার্টটুকু, যে পার্টটুকু বোল্ড করে আর কি দেওয়া আছে, ওটুকু তোমার জন্য পড়া একেবারে ফরজ, মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বই সিকিউ এর মানে বই সিকিউ এর ক খ মাস্ট। বইয়ের যে সিকিউ গুলো দেওয়া আছে না ভাই, ও বইয়ের সিকিউ এর ভিতরে স্যারের বানানো কিছু সিকিউ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বোর্ড সিকিউ আছে, যাই থাকুক না কেন, বইয়ের সিকিউ এর ক খ কখনোই হচ্ছে নেগলেক্ট করবা না। মেলা মানুষজন এটা নেগলেক্ট করে, তাদেরকে দেখছি হচ্ছে যে পরে যা পস্তাইছে। এবং আমি নিজেও এই গ্রুপের শ্রেণীর মানুষজন
মানুষজন ছিলাম, পরবর্তীতে আমি টেস্ট পরীক্ষার আগে বইয়ের সিকিউ সবগুলাকে হচ্ছে ভালো মতন চেষ্টা করছিলাম শেষ করার, এবং দেখা গেছিল যে ওগুলা থেকে অবভিয়াসলি মানে রিলেভেন্ট জিনিস কমন চলে আসে, সেম কনসেপ্টের জিনিস কমন চলে আসে। এরপরে আসো অধ্যায়ের মধ্যে বোল্ড থাকা যে শব্দ, যদি পসিবল হয়, এটা যদি পসিবল হয় বলা আছে, কজ আমাদের অলরেডি নতুন নতুন কিছু জিনিসপাতি পড়তে হবে, কারণ আমাদের হচ্ছে যে সিলেবাস এখনো কমপ্লিট না। বাট তোমাকে এটা ভুলে গেলেও হবে না, ক খতে আমার 15 মার্ক ভাই, প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট গ্রুপের যে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট যেগুলো, সেগুলোতে আমার 15টা মার্ক, এটাকে ছেড়ে আমি কোনোদিন প্লাস পেতে পারবো? কোয়াইট টাফ, অনেক কঠিন। তাহলে অবশ্যই সেটাকেও ছাড়া যাবে না, আবার নতুন কিছু চ্যাপ্টারও পড়তে হবে। তাই তোমাকে এটা একটু সিনক্রোনাইজ করতে হবে যে তুমি মানে নতুন কিছু পড়তেছো, সেটার সাথে সাথে যে চেষ্টা করবা সেটা হচ্ছে এই দুই পোর্শনটাকে রাখার সাথে সাথে যে যে ক খ গুলা বইয়ের সিকিউ এর ক খ পড়লা, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে বইয়ের সিকিউ এর বোল্ড যে পার্টগুলা, শেষে যে বোল্ড পার্ট করে আমির হোসেন স্যারের বই দেখো অথবা হাজারি নায়ক স্যারের বই দেখো, শেষের দিকে আলাদা করে হচ্ছে দেয়া থাকে, হ্যাঁ, যে অমুক 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 জিনিসপত্রগুলো, সূত্রগুলো একসাথে, তারপরে হচ্ছে সংজ্ঞাগুলো একসাথে, ওই জিনিসগুলো হচ্ছে মাস্ট পড়া। হুম। এরপরে কথা হচ্ছে অধ্যায়ের মধ্যে যে বোল্ড পার্টগুলো যদি পারা যায়, এরপরে চলে আসবা টেস্ট পেপার। টেস্ট পেপারটা তার জন্যও কমন, তোমার জন্যও কমন, কিন্তু তার জন্য শুরুতে, তোমার জন্য হচ্ছে শেষে, দ্যাটস দ্য ডিফারেন্স। তো এই টেস্ট পেপারের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম টার্গেট রাখতে হবে 10টা সিকিউ পার চ্যাপ্টার। পার চ্যাপ্টারে তুমি 10টা সিকিউ সলভ করবে এমন না, ক খ কমপ্লিট করবা, এবং যদি সম্ভব হয় সব থেকে ভালো সেটা হচ্ছে লিখে কনফার্ম করা, লিখে লিখে কমপ্লিট করা। ক খ এর জন্য না আমরা আলাদা একবার হচ্ছে সেপারেট একটা বই এরকম ভাবে নিয়ে আসছিলাম, যে যত সকল ক খ আছে, ক খ এর 15 মার্ক তোমার জন্য মাস্ট থাকবে, পিসিএমবি একসাথে করে কম্বাইন করে। বাট হোপসো যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা নিজেরাই লক্ষ্য করছি, যে এটার জন্য তুমি একটু টেকনিক্যালি খাটলেই হয়, এটার জন্য আলাদাভাবে খরচ করার আসলে কোনো প্রয়োজন নাই বা মানে হয় না, এটা আমাদের কাছে একটা ফিল হয়েছে। সো দ্যাটস ওয়াই তারপর থেকে আমরা এটাকে ডিসকন্টিনিউ করছি, এবং পরবর্তীতে এখন পর্যন্ত আসলে যতদিন না দেখবো যে আসলে তোমাদের ভিতরে এরকম একটা রীতিমতন তৈরি হয়ে গেছে, ক্রাউড তৈরি হয়ে গেছে, ততদিন পর্যন্ত আমারও পার্সোনালি ইচ্ছা আছে এটাকে আসলে এতটা বেশি কন্টিনিউ করার প্রয়োজন নাই। কজ তুমি নিজে যখন হচ্ছে যে বেসিক সহ জিনিসপাতিটা সিলেবাসটা কমপ্লিট করতেছো, পড়তেছো, আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রামে আসো, তারা যারা দেখতেছো তাদেরও কথা বলতেছি, যখন দেখতেছো তুমি ভাই কনসেপ্টটা কমপ্লিট করো, তোমার ক খ অটোমেটিক্যালি ডান হয়ে যাবে। ম্যাক্সিমাম বলতে কত 75% প্লাস ডান হয়ে যাবে। বিলিভ মি, এটা আসলে অসম্ভব না, সম্ভব। তাই দ্যাটস ওয়াই যারা হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে আছে তাদের জন্য, তারা ক খটা অলরেডি ফেভারে আছে, তোমার একটু ফেভারে নাই, তোমার জন্য এই কাজটুকু কমপ্লিট করা মাস্ট। এটা প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের জন্য এই কয়টা জিনিস ফলো করলে আশা করি খুব সহজেই তুমি ক খটাকে সুন্দর মতন তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা। তুমি এই ক খ থেকে 15 মার্কের মধ্যে 15টা মার্কে নিতে পারবা। দেখো বায়োলজি বা বাংলা বা হচ্ছে এরকম টাইপের যে সাবজেক্টগুলো আছে, সেগুলোর ভিতরে দেখবা যে তুমি আসলে যদি মানে বর্ণনামূলক জিনিসপাতি লিখতেছো, বেশি পরিমাণে না লিখতে পারো, তাহলে একটা মার্ক কতটুকু পরিমাণে তুমি পাচ্ছ না পাচ্ছ সেটার একটা মানে কোয়ান্টিটির উপরে কিছুটা ডিপেন্ডেন্স চলে আসে। এটা তুমি যতই বলো আসলে যে হ্যাঁ না ভাইয়া সবাই পড়ে দেখে, হ্যাঁ যত যাই বলো না কেন, এটা আলটিমেটলি এত দ্রুত চেঞ্জ হয়ে যাওয়া সিস্টেম না। আর তারপরে তোমার কাছে খাতাটা কার কাছে পড়ছে সেটাও একটা ডিপেন্ডেবল জিনিস হয়। হোয়াট এভার ইট ইজ, আমার কথা হচ্ছে গ ঘতে তুমি মার্ক 1-2 কম পাইলেও পাইতে পারো, কিন্তু ক খতে মার্ক কাটার কোনো জায়গা নাই যদি তুমি প্রপারটা লিখতে পারো। বাট আজে বাজে আবল তাবল লিখলে তোমার গ ঘয়েরও মার্ক কমে যাবে, ক খতে পাবাই না, গ ঘয়েরও মার্ক কমে যাবে। কেন? কারণ টিচারের একটা আলাদা ইমপ্রেশন চলে আসবে যে এ তো আসলে হচ্ছে ভণ্ড, এ হচ্ছে বানায় বানায় লেখে, তো গ ঘতেও নিশ্চয়ই গোজা মিল দিছে, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে কিন্তু। সো ওই টেন্ডেন্সিটাতে দূরে রাখবো, প্রপার অ্যান্সার করার চেষ্টা করবো, সঠিক যেটা হচ্ছে সেটা অ্যান্সার করার চেষ্টা করবো। ইনশাল্লাহ ক খর ভিতরে আমরা যদি টোটাল যে 15 মার্ক করে গ্রুপ সাবজেক্টের অন্তত ইজিলি ক্যারি করতে পারবো। কনসেপ্টের প্রতি এখনো ফোকাস হও, এই কাজগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করো, ইজিলি ক খর মধ্যে সম্পূর্ণ মার্ক তুমি গ্র্যাব করতে পারবা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।